দ্বাদশ শ্রেণীর ইতিহাস সেট নম্বর হচ্ছে 2। এই 2 সেট থেকে হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তৃতীয় সেমিস্টার। এর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো? এখানে হচ্ছে ইটালি। 2 নম্বর, পারস্যের পর্যটকের নাম ছিল, এখানে হচ্ছে আব্দুর রজ্জাক। 3 নম্বর, বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। এখানে ছিল বাংলা। 4 নম্বর, ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্য সঠিক দিয়েছিলেন? 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 তিনটি সঠিক এখানে থাকবে, শুধু 4 নম্বরটি ভুল থাকবে। তার উত্তর হবে ক। 5 নম্বর, অল বিরুনি তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা বিবরণকে যুক্তিসিদ্ধ করেছেন। এখানে 1 নম্বর ব্যাখ্যা হবে, তিনি বেদ, পুরাণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি সব বিভিন্ন সংস্কৃতি সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন, এখানে যে ম্যাপ দেওয়া থাকবে এইভাবে, তার পাশে দেওয়া থাকবে এখানে কোনটি উত্তর কারেক্ট হবে। এখানে এ হচ্ছে মৎস্য শিকারের জন্য, এ হচ্ছে এখানে প্রবাল সংগ্রহের জন্য, মুক্তা সংগ্রহের জন্য, তারপরে হচ্ছে লবণ তৈরির জন্য। অর্থাৎ এই যে জায়গাটা হচ্ছে এই যে তুতিকোরিন কী জন্য বিখ্যাত? এখানে হচ্ছে তুতিকোরিন হচ্ছে প্রবাল সংগ্রহের উপকূল। 7 নম্বর, কে আদি গ্রন্থ অর্থাৎ গুরু গ্রন্থ সাহিব গ্রন্থ রচনা করেন? এখানে গুরু অর্জুন দেব। 8 নম্বর, সফিবাদের শিষ্যকে বলা হয় মুরিদ। 9 নম্বর প্রশ্ন, নিচের তথ্য দুটি থেকে শেখ নিজামুদ্দিন আউলিয়া শিষ্য কে তা নির্বাচন করো। এখানে হচ্ছে আমির খসরু। তাহলে 10 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবর ড্যাশ সমাধির উপর একটি অপূর্ব স্মৃতিসৌধ নির্মাণ করেন? এখানে সেলিম চিশতির উপর। 11 নম্বর প্রশ্ন, নিচে প্রদত্ত শিখ গুরুদের নাম কালানুক্রম অনুসারে সাজাও। এখানে উত্তর হবে খ, গুরু নানক দেব, গুরু অর্জুন দেব, গুরু হরিকৃষ্ণ দেব, গুরু গোবিন্দ সিং। 12 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, বিবৃতি 2। এখানে উত্তর হবে যে দুটি হচ্ছে সঠিক, কারণ দক্ষিণ ভারতে আলবার ও নায়নার ভক্তিবাদী সাধকদের প্রচেষ্টায় বিষ্ণু ও শিবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়, আর ফলস্বরূপ প্রায় নিষ্প্রভ হয়ে যাওয়া হিন্দু ধর্মের পুনরুদ্ধানের সম্ভাবনা সৃষ্টি হয়। অর্থাৎ এখানে দুটি উত্তর সঠিক হবে। তাই এখানে ডায়াগ্রাম যে দেওয়া রয়েছে, এখানে উত্তর হবে সফি শব্দের উৎপত্তি। এখানে হচ্ছে মোটা পশমের বস্ত্র পরিধানকারী, উত্তর এখানে হবে। 14 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটা যুদ্ধ হয়েছিল? এখানে 1565 সালে। 15 নম্বর, বাহুমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? এটা তাজউদ্দিন ফিরোজ শাহ। 16 নম্বর, কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়? সিকান্দর শাহ। 17 নম্বর প্রশ্ন, সংস্কৃত বিদগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থ দুটি রচনা করেন? এখানে রূপ গোস্বামী। তাহলে 18 নম্বর, বিজয়নগরের সামনে যে ঘটনাগুলিকে ক্রমশ সাজালে এখানে হবে, এটি হবে 1 নম্বর, তারপরে হবে এটা 2 নম্বর, তারপরে হবে এটা 3 নম্বর, তারপরে হবে 4 নম্বর।
19 নম্বর প্রশ্ন, এখানে উত্তর হবে খ। 20 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্য ভেঙে গঠিত 5টি স্বাধীন রাজ্য। এখানে হচ্ছে বেরার, এখানে বিজাপুর, গোলকোন্ডা, বিদর। এখানে হবে আহমদনগর এই জায়গায়। 21 নম্বর, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? এটা হচ্ছে ইম্পেরিয়াম। 22 নম্বর, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শাহের কাছ থেকে দস্তক লাভ করেছিল। এখানে 1717 সালে। 23 নম্বর, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? হল্যান্ড। তারপরে হচ্ছে 24 নম্বর, নিচের তথ্য দুটি থেকে এখানে এই দুটি পড়ে নিতে হবে। তার উত্তর হবে এখানে হোয়ামপোয়ার চুক্তি, যে চুক্তিটি হয়। 25 নম্বর, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের মানুষের বোঝা, এই ধারণাটি বলেছেন রুডিয়ার্ড কিপলিং। 26 নম্বর, কলোনি শব্দ দুটি হলো ড্যাশ শব্দ, এখানে হচ্ছে ইংরেজি শব্দ। 27 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ড্যাশ, ওয়েলেসলি। 28 নম্বর প্রশ্ন, এখানে ফাইন্যান্স ক্যাপিটাল এ স্টাডি অফ দ্য লেটেস্ট ফেস অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট গ্রন্থের রচনা করেন। এটা হিলফার্ডিং। 29 নম্বর প্রশ্ন, বন্দিবাসে যুদ্ধ হয়েছিল 1760 সালে। 30 নম্বর, শিশ্ম শেকির সন্ধি হয়েছিল এখানে হচ্ছে 1895 সালে। ঘটনাক্রমে সাজালে এখানে হবে, এটি হবে 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, তারপরে হবে 3 নম্বর, তারপরে হবে 4 নম্বর। এসে উত্তর হবে এখানে খ। 32 নম্বর প্রশ্ন, এখানে উত্তর হবে এখানে এ বিবৃতির সঠিক কারণ। নতুন বিশ্ব সম্পর্কে পড়ে নিতে হবে এখানে। 33 নম্বর প্রশ্ন, নিচে যে ভূখণ্ডটি আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ অন্তর্ভুক্ত নয়, এখানে হচ্ছে অরেঞ্জ কলোনি। তারপর 34 নম্বর, নিম্নে প্রদত্ত ব্যক্তির চিত্র তার সম্পর্কিত বিচার করতে হবে। এখানে যে চিত্রটি রয়েছে এখানে হচ্ছে মীর কাসিম, এটি হচ্ছে মীর কাসিমের চিত্র। 35 নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। 36 নম্বর, প্রথম ভারতীয় ICS এর নাম ছিলেন সত্যেন্দ্র ঠাকুর। 37 নম্বর, বাংলায় কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চার্লস কর্নওয়ালিস। 38 নম্বর, রেলপথ নির্মাণের জন্য জমি জরিপ শুরু হয়েছিল ড্যাশ আমলে? এখানে লর্ড ডালহৌসি। 39 নম্বর প্রশ্ন, এখানে ইংরেজ আমলে ভারতে রেলপথ স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল? এখানে হচ্ছে ঘ উত্তর হবে, তবে উত্তর এখানে কম খরচে পণ্য পরিবহন করা। এখানে প্রশ্ন পড়ে নিতে হবে, তো এর উত্তর হবে মহলওয়ারি বন্দোবস্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।